আজকের গল্প অন্য ভূতের গল্প। রচনা রজত শুভ্র মজুমদার। গল্পটি প্রকাশিত হয় 2020 সালের মার্চ মাসের আনন্দমেলার বিশেষ সংখ্যায়। প্রধান চরিত্রে গুগল ও তার দাদু। শুরু হচ্ছে অন্য ভূতের গল্প। ধরো, ওর নাম সুকুমা, আমারই বয়সী। ক্লাস 6-এ পড়ে নাকি? ওহো দাদু, ওদের দেশে আমার বয়সী ছেলে কোন ক্লাসে পড়ে আমি কি জানি। আচ্ছা, সে নয় হলো তো। গল্পটা কি কি করেছে সুকমা? চোখগুলোকে গোল গোল করে গুগল বলছে, গল্প নয় গো দাদু, গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। আমি যেটা বলছি মন দিয়ে শোনো। অভিমানী দাদু বলে উঠলেন, ও, আমি বুঝি মন দিয়ে শুনি না তোর কথা? ওহো দাদু, ধরো 3 বছর আগে সুকুমার দাদু মারা গিয়েছেন আচ্ছা, ধরলাম। আজ 3 বছর পর সুকুমা ওর দাদুকে আবার দেখতে পাবে। সেটা কি করে সম্ভব? 3 বছর পর পর ওদের দেশে মৃত মানুষের সঙ্গে পরিবারের লোকেদের সাক্ষাৎ হয়, বুঝেছো? সে কি রে? কোন দেশ? সে দেশ কি এই পৃথিবী গ্রহেই অবস্থিত নাকি পৃথিবীর বাইরে? ইন্দোনেশিয়ার সুলাওবেসি দ্বীপের নাম শুনেছো? কি বললি? কি বেশি? কম বেশির ব্যাপার নয় গো, সুলাওবেসি, সুলাওবেসি। না দাদু ভাই, এরকম কোনো নাম আমি বাবার জন্মে শুনিনি। ঝানু মাস্টারমশাইয়ের মতো গুগল দাদুকে বোঝাতে শুরু করলো। তবে শোনো, পৃথিবীর 11 বৃহত্তম দ্বীপ হল সুলাওয়েসি। সুলা মানে হলো দ্বীপ, আর ওয়েসি মানে হলো আয়রন বা লোহা। এই দ্বীপ শাসন করে ইন্দোনেশিয়া। তো এই সুলাওয়েসি দ্বীপের উপজাতিরাই প্রতি 3 বছর অন্তর মৃত স্বজনের সাক্ষাৎ পায়। কিভাবে সেটা বলবো বলেই তো। তুমি তো জানবেই দাদু ভাই, সাধে কি আর তোমার বাবা তোমার গুগল নাম রেখেছে? রাত দিন ওই গুগল ঘেটে ঘেটেই তো তুমি গুগল হয়েছো বাবু সোনা। আমাদের সময় কি আর এইসব বস্তু ছিল? আরে তুমি কথার মাঝে খুব বেশি বকবক করো, আগে মন দিয়ে শোনো না ঘটনাটা। আচ্ছা বাবা, আচ্ছা বল তুই। আর কথা বলছি না আমি। কথা কেন বলবে না? না বুঝতে পারলে নিশ্চয়ই বলবে। শোনো, এই উপজাতির মানুষেরা বিশ্বাস করে মৃত্যুই জীবনের শেষ কথা নয়। এমনকি মৃত্যুর পরে নষ্ট হয়ে যাওয়া পার্থিব শরীরটাও জীবিতদের মতোই গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস থেকেই এই দ্বীপের বাসিন্দারা প্রতি 3 বছর পর পর কবর থেকে তাদের আত্মীয় পরিজনের মৃতদেহ তুলে নিয়ে আসে। সে কি রে ভাই, এ তো ভূতের গল্প মনে হচ্ছে। তুই কি আমায় ভূতের গল্প শোনাতে এসেছিস? দাদু, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বল। তোমার যদি ভালো না লাগে তাহলে আর বলবো না, যাও। গুগল বিলক্ষণ জানে দাদু তেমন হলে তেল মালিশ করেও গল্প শুনবে তার কাছে। তাই সে দর বাড়ানোর চেষ্টা করলো কিঞ্চিত। আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হয় না, দরকার নেই তোমাকে এসব বলে। বরং আমার অঙ্কগুলো করে দাও, বেশ কয়েকটা আটকেছে, কাল ক্লাসে দেখাতে হবে। কাল ক্লাসের ঢের দেরি আছে, কিন্তু সুকমার ব্যাপারটা দাদুকে এখনই বলতে হবে। গুগলের আর তর সইছে না যে। গুগল আপন মনে ভাবতে লাগলো, সুকুমার দাদুকে কবর থেকে তুলে আনা হবে এক্ষুনি। তাকে স্নান করানো হবে অনেকক্ষণ ধরে, ধুয়ে মুছে সাফ সূত্র করে ফেলা হবে তাঁর শরীর। সুকুমা গত 2-2.5 মাস ধরে তার বাবার সঙ্গে বাজার ঘুরে কত কি যে কিনে রেখেছে আজকের দিনটার জন্য। স্যুট, কোট, টাই, একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, কালো বুট। সুকুমার দাদু এক বিশেষ ধরনের কালো টুপি পরতে পছন্দ করতেন। সুকুমা বেশ কয়েকটা দোকান ঘুরেও ওই রকম টুপি খুঁজে পায়নি। শেষমেশ পাড়ার এক আঙ্কেলের সঙ্গে বাইরে থেকে নিয়ে এসেছে 3-7 আগে। সুকুমার মাও নয় করে কিনে ফেলেছেন বেশ কয়েকটা জিনিস। তার মধ্যে আছে শ্বশুর মশাইয়ের খুব প্রিয় একটা পারফিউম। এই পারফিউমটা তিনি যুবক বয়সে খুব ব্যবহার করতেন।
হঠাৎই গুগল দাদুকে বলে উঠল, জানো দাদু, কঙ্কাল পরিষ্কার করাটাই ওদের জনগোষ্ঠীর একটা বিরাট আচার অনুষ্ঠান। তারপর স্নান হয়ে গেলে শুরু হয় সাজানো, সেই আর এক পর্ব। নতুন জামা কাপড় জুতো পরিয়ে সাজানো হয় তো? একদম। তারপর তারপর তার সঙ্গে সেলফি তোলা। সেলফি? কি যে আনন্দ আজ সুকুমার, বলো। সেলফি তোলা ছাড়া আর কি কি হয়? আরে দাদু, শুধু কি সেলফি তোলা? সারা দিন ধরে তার সঙ্গে সময় কাটানো, এটাই তো সবচেয়ে বড় কথা। কয়েক সেকেন্ড চিন্তা করে গুগল আবার বলতে লাগলো, সুকুমার মা কত কি যে রান্না করে রাখবেন। যেসব পদ দাদু পছন্দ করতেন, সব রকম রান্না হবে আজ ওদের বাড়িতে। বেশ মজা তো। তবে এতক্ষণ তো তুমি আমায় বিশ্বাসই করতে চাইছিলে না। আমি তোকে বিশ্বাস করিনি এমন কখনো হয়েছে সারা জীবনে, বলতো? তুই জল উঁচু বলেছিস তো জল উঁচু, নিচু তো নিচু। গুগলের আদুরে গলায় স্পষ্ট লজ্জার ছাপ। দাদু, দাদু কোলের কাছে টেনে নিলেন গুগলকে, তারপর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আদর করতে করতেই দাদু বলতে থাকলেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস না কেন সোনা? এত রোগা হয়ে গিয়েছিস। আমি বুঝি আগে মোটু ছিলাম? গুগলের পাটকাঠির মতো চেহারায় দাদু হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলতে লাগলেন, দেখো ছেলের হাত পায়ের কি অবস্থা হয়েছে। গুগলের মন পড়ে আছে সুকমার বাড়িতে। আজ সেখানে কি উৎসবটাই না চলছে। এতক্ষণে নিশ্চয়ই সুকমা দাদুকে পেয়ে গিয়েছে। দাদুকে জড়িয়ে ধরলে সুকমার সব দুঃখ নিমেষে উধাও হয়ে যাবে। সুকমা দাদুর কি পেন কেনার নেশা ছিল? নানা ব্র্যান্ডের বিচিত্র সব কলম কি ওর দাদু সংগ্রহ করে রাখতেন? তাহলে নিশ্চয়ই দাদুর জন্য বেশ কয়েকটা দুর্লভ পেন কিনে রেখেছে সুকমা। সেগুলো পেয়ে ওর দাদুর যে কি আনন্দ হবে আজ। সুকমা পরীক্ষায় কীরকম রেজাল্ট করেছে তাও এতক্ষণে নিশ্চয়ই জানিয়ে দিয়েছে দাদুকে। সুকমা রেজাল্ট ভালো করলে নিশ্চয়ই ওর দাদুর খুব খুব আনন্দ হবে আজ। তোর যে অঙ্কগুলো আটকেছে সেগুলো নিয়ে আয় দেখি এইবার। এইবার দাদু পড়তে বসালেন গুগলকে। গুগল আজকাল অঙ্কে খুব ভুল করছে। এরকম সে ছিল না আগে। বরং ছোটবেলায় এই বিষয়ে তাকে টপকানোর সাধ্যই কারো ছিল না। অথচ লাস্ট পরীক্ষায় অঙ্কে প্রথম দিকে থাকা তো দূরের কথা, রীতিমতো বাজে নম্বর পেয়েছে সে। আজকাল ভীষণ অন্যমনস্ক হয়ে পড়েছে গুগল। পড়তে পড়তে মন চলে যায় অন্য জায়গায়। ওর মা বাবাও বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ইদানিং। কিন্তু বুঝিয়ে সুঝিয়েও কোনো লাভ হচ্ছে না ওকে। অন্যমনস্কতার কারণেই কোথাও না কোথাও ভুল করে ফেলছে। দাদু খুব যত্ন করে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন। গুগলও বহুদিন পর আজ খুব মনোযোগ দিয়ে অঙ্ক করছে। মনটা এক অদ্ভুত তৃপ্তিতে ভরে আছে তার। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, সেদিকে ভূক্ষেপই নেই কারো। এই ঘর যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। হঠাৎই দাদু সুকমার প্রসঙ্গ টেনে আনলেন ফের। আচ্ছা বাবু, সুকুমা কতক্ষণ ওর দাদুর সঙ্গে থাকতে পারবে? গুগল বিষণ্ণ গলায় উত্তর দিল, দিনটা কেটে গেলেই আবার দাদুকে কবরে চলে যেতে হবে। এটাই বুঝি রীতি? হ্যাঁ দাদু, দিনের শেষে আবার নতুন করে কবর দিয়ে দেওয়া হয়। বাহ, বেশ তো। আবার 3 বছরের প্রতীক্ষা। আবার 3 বছর? এইভাবে প্রতি 3 বছর অন্তর অন্তর কফিনও বদলে দেওয়া হয়। গুগল কিছু একটা ভেবে নিয়ে আবার বলতে শুরু করলো, এতে মৃতদেহের দ্রুত পচন রোধও সম্ভব হয়। হ্যাঁ, ঠিকই তো। ওই দ্বীপে যখনই কোনো বাসিন্দা মারা যায়, জানো দাদু, কবর দেওয়ার আগে মৃতদেহটাকে ভালো করে কাপড়ে পেঁচিয়ে নেওয়া হয়। কেন? এটা করা হয় যাতে মাটির নিচে মৃতদেহের চটজলদি ক্ষয় না হয়। বুঝেছ? গুগল নিমেষে উত্তর দিল। দাদু এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো গুগলের বাণী শুনছিলেন। শুনতে শুনতে কি তিনিও সুলাবেসি দ্বীপের মানুষগুলোর আচার বিচার সংস্কার পছন্দ করে ফেললেন?
গুগলের চোখে চোখ রেখে এক গাল হেসে দাদু বলে উঠলেন, বড় সভ্য আর শিক্ষিত এই জাতি। হ্যাঁ দাদু, এই জনগোষ্ঠীর আচার আচরণ আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এরা জীবনকে গ্রহণ করতে জানে। জীবন ঈশ্বরের দান, তাকে শুধু যাপন করলেই হয় না, গ্রহণ করতে হয়। যা বলেছ দাদু। গুগল কয়েক সেকেন্ড থেমে অভিযোগ করে বসলো নিজের মানুষজনের বিরুদ্ধেই। আর আমাদের এখানে দেখো, কিচ্ছুটি অবশেষ রাখতে জানে না, সব শেষ করে দাও। আর কিচ্ছু থাকবে না, কোথাও থাকবে না, সব শূন্য, সব ফাঁকা। শেষ কথাগুলো বলতে বলতে গুগল কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই নিজের ভেজা গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। মুহূর্তের কিংকর্তব্য বিমূঢ়তা সামলে গুগল টের পেল, এই পৃথিবীর বুকে কোনো কিছুই একেবারে শেষ হয়ে যায় না, কিছু থাকে, কোথাও না কোথাও থাকে। 3 বছর আগে পুড়ে ছাই হয়ে যাওয়া দাদুকে তো সে পেল আজ রাতভর। এটাই তো প্রাপ্তি, এটাই তো অনেক। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের খবরটা বাবার মুখে শুনে কাল হঠাৎই মাথাটা ঘুরে গিয়েছিল গুগলের। তারপর গুগল সার্চ করে ওদের সামাজিক জীবন সম্পর্কে অনেক কিছু জানতে জানতে বেশ রাত হয়ে গিয়েছিল শুতে। অবশ্য শুতে যাওয়ার সময়ের বিষণ্ণতাটা এক রাতের অভিজ্ঞতায় পুরোপুরি কেটে গেল তার। প্রিয়জনকে ফিরে পাওয়ার যে ভূত কাল অনেক রাত পর্যন্ত চেপেছিল ঘাড়ে। আজ এই বৃষ্টি ভেজা সকালে সে স্বেচ্ছায় নেমে এসে দাদুর শখের সংগ্রহ থেকে একটা টুকটুকে কলম আর লাল ডায়েরিটা মহানন্দে তুলে আনলো স্মৃতিটুকু টুকে রাখতে। শুনছিলেন অন্য ভূতের গল্প, রচনা রজত শুভ্র মজুমদার। স্টোরি সুইচের পক্ষ থেকে মাননীয় রজত শুভ্র মজুমদারকে জানাই শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।